প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা বাংলা পেপারে ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, বাংলা জেনারেল পেপার CC1 বা GE1, তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো তোমরা লাস্ট মিনিটের সাজেশন হিসাবে দেখে যেতে পারো। বাংলা তোমাদের যে সাবজেক্টটি রয়েছে, তোমাদের ঐচ্ছিক বাংলা, এই ঐচ্ছিক বাংলা তোমাদের কিন্তু সিলেবাসটি বড়, তোমরা জানোই। ঠিক আছে, তোমাদের কম্পালসারি বাংলা রয়েছে, তার সাথে কিন্তু যাদের ঐচ্ছিক বাংলা রয়েছে তাদের কিন্তু সিলেবাসটি খুবই বড়। তো এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু বেশি পরিমাণে প্রশ্ন পড়াই শ্রেয়। তবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো সে যতটা সম্ভব কম কোশ্চেন দেন, তাহলে খুব উপকৃত হই, কারণ পড়ার সেরকম সময় নেই। তো বিশেষ করে তাদের জন্যই বলছি, এবং যারা ভালো করে বই তোমরা পড়ে নিয়েছো তাদের জন্য বলবো তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা করেছো কিনা। এই প্রশ্নগুলো চোখ বুলিয়ে তোমরা একটু যাবে, বা যদি না হয়ে থাকে তাহলে তোমরা রেডি করে নিও। এবং তোমাদের যাদের নোটস দরকার, PDF নোটস, তোমরা যোগাযোগ করতে পারো, সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা নোটস কালেক্ট করে নিতে পারবে। তো দেখো কি কি প্রশ্ন রয়েছে, 5-10 প্রশ্ন কি কি রয়েছে আমরা দেখে নেব। তো দেখো, আমাদের 1 নম্বরের প্রশ্ন, আমাদের 65 নম্বর পরীক্ষা, তোমরা জানোই যারা সাপ্লি দেবে তাদের বলার কোনো দরকার পড়ে না। আমি সরাসরি চলে আসছি 10 নম্বরের প্রশ্নগুলো। প্রথমে হচ্ছে বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে উইলিয়াম কেরি এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঠিক আছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে এসছিল, আসে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। ঠিক আছে, তো ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আসতে পারে ঘুরিয়ে। তবে এই প্রশ্নটি তোমরা পড়ে রেখো। এর সাথে যে প্রশ্নটি পড়বে 2 এবং 3 নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি আমাদের অবশ্যই করতে হবে। এর সাথে পড়বো আমরা বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। ঠিক আছে, রাজা রামমোহন রায়ের অবদান এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তুমি যদি দুটো ভালো করে নিতে পারো, আশা করি তোমরা একটি প্রশ্ন কমন, প্রথম যে 1-এর দাগে ক এবং অথবা ক্ষয়ের মধ্যে একটা করতে বলে সেটা হয়তো তোমরা পেয়ে যেতে পারো। তাই 1, 2 এবং 3 এই 3টি প্রশ্ন করে নেবে একটি 10 নম্বর কমন পাওয়ার জন্য। প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। ঠিক আছে, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তোমাদের এই 4টি যদি প্রশ্ন পড়ে নাও, 100% একটি প্রশ্ন তোমরা আশা করি 10 নম্বরে কমন পেয়ে যাবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, বাংলা কাব্য কবিতার ধারায় কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি 2-এর কয় আসতে পারে বা ক্ষয় আসতে পারে, মানে 2-এর দাগের 10 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। চলে আসবে এর সাথে অরে আসতে পারে বাংলা কবিতার ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্বের পরিমাপ করো, অথবা এই কোশ্চেনটিও তোমাদের ডাইরেক্ট দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাই 2-এর ক অথবা ক্ষয়ের মধ্যে যে কোনো একটা করতে হবে, মানে 2-এর দাগে 10 নম্বর কমন পেতে 5, 6 এবং 7 নম্বরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কবি বিহারীলাল চক্রবর্তীর কবি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা বিচার করো। উপনিবেশিক হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করো। বাণিজ্যিক সমস্যামূলক উপন্যাস রচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। প্রশ্নটি পড়বে ভালো করে। বাংলা ছোট গল্পের ইতিহাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। যেগুলো স্টার রয়েছে সেগুলোই ভালো করে তোমরা দেখো। বাংলা নাট্য সাহিত্যের ধারায় বিজন ভট্টাচার্যের কৃতিত্ব বিশ্লেষণ করো। বাংলা ছোট গল্পের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে পড়ে রেডি করো। স্টার মার্ক কোশ্চেন কিন্তু বেশি নেই, তোমাদের হাতে গোনা 8টি থেকে 9টি প্রশ্ন রয়েছে, সেগুলো করলে তোমরা কিন্তু 10 নম্বরের 3টি যে প্রশ্ন আসে সেগুলো তোমরা আশা করি পেয়ে যাবে। চলে আসবো আমরা এরপর গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরগুলো দেখে নাও। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের বৈশিষ্ট্যের পরিচয় দাও। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব নিরূপণ করো। বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরের দুলাল গ্রন্থটির গুরুত্ব কোথায় তা আলোচনা করো। নাট্য সাহিত্যের ইতিহাসে নীলদর্পণ নাটকটির গুরুত্ব বিচার করো। প্রশ্নটি পড়বে ভালো করে। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে মেঘনাদ বধ কাব্যের গুরুত্ব নির্ণয় করো। বাংলা উপন্যাসের ইতিহাসে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটির গুরুত্ব কতক্ষণখানে
তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 7টা স্টার মার্ক করা। ঠিক আছে, এরপর তোমরা করবে 8 আর 9টা পড়তে পারো, তবে তার আগে করে নেবে ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। কাজী নজরুল ইসলামের কবি কীর্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এরপর আমাদের টিকা হিসাবে প্রশ্নগুলো যেগুলো আসে সেগুলো হচ্ছে নীল দর্পণ নাটক, গণদেবতা উপন্যাস, খুবই গুরুত্বপূর্ণ। 4টি করে স্টার দেওয়া রয়েছে, টিকা হিসাবে কিন্তু আসে। তোমাদের এটি পাবে 7-এর দাগে, বলবে টিকা লেখো যে কোনো একটি 5 নম্বরের। তো তোমাদের 3টি বলে দেবে, তার মধ্যে একটি করতে হবে। তার মধ্যে নীল দর্পণ নাটক, গণদেবতা উপন্যাস এবং প্রাবন্ধিক রামমোহন রায়, এই 3টি খুব ভালো করে তোমাদের কিন্তু দেখে যেতে হবে। তার সাথে পড়বে সীতার বনবাস। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে তোমাদের দেখতে হবে। ঠিক আছে, প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা করে যাও তাহলে কিন্তু খুবই উপকৃত তোমরা হবে এই প্রশ্নগুলো একটু করে গেলে। ঠিক আছে, ভালো করে দেখে যাও। এর সাথে যদি পারো তোমরা পড়ে যেতে পারো নবান্ন। ঠিক আছে, নবান্নটা পড়ে যেতে পারো। আর এই লাস্টের যে 2টি কোশ্চেন আছে, এই 2টি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, স্টার মার্ক কোশ্চেনগুলো তোমাদের আগে রেডি করো ভালো করে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। তবে আরেকটি কথা বলবো, তোমাদের বাংলা এতগুলো প্রশ্ন দেখে মনে হতে পারে যে প্রচুর প্রশ্ন স্যার দিচ্ছেন, তবে অন্যান্য চ্যানেলে থেকে তোমাদের কিন্তু পিভি স্টাডি ক্লাসে খুব কম প্রশ্ন দেওয়া হয় এবং সেই কম প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন অনেকগুলোই কমন আসে। তোমরা দেখে মিলিয়ে তারপর কিন্তু পড়ো। আর বাংলা সিলেবাসটি প্রচুর বড়, সেখান থেকে এই 10টি করে 5 নম্বরের 10টি এবং 10 নম্বরের 9টি 8টি প্রশ্ন কিন্তু খুবই কম। ঠিক আছে, পারলে সব কটা প্রশ্নই পড়ে যাওয়া শ্রেয়। তোমরা জানো একবার সাবলি পেয়েছো, তোমাদের বুঝতেই পারছো সাবজেক্টটি কীরকম বা কীরকম ছিল তোমাদের সিলেবাস। তাই বলবো একটু সময় দিয়ে তোমরা সব প্রশ্নগুলো ভালো করে করেছো, এবং যদি উত্তর তোমাদের এখন না করা থাকে, উত্তর কোথায় পাবে চিন্তিত হয়ে থাকো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা পিডিএফ নোটস কালেক্ট করে নিতে পারো আমার থেকে সামান্য রেমুনারেশনের বিনিময়ে। আজকের মতো এইটুকুই।